আসসালামু আলাইকুম। আইতু সাবার রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খণ্ড হইতে বর্ণিত উমর ও হযরত ওসমান রাদিয়াল্লাহু কর্তৃক মোহরের পরিমাণ ধার্য হয়। ইবনে সাইসিরা রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত উমর রাদিয়াল্লাহু 2000 পর্যন্ত মেয়েদের মোহর ধার্য করার অনুমতি দিয়াছিলেন, আর হযরত ওসমান রাদিয়াল্লাহু 4000 পর্যন্ত অনুমতি দিয়াছিলেন। কারণ হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু মোহর প্রদান। নাফি রহমতুল্লাহ বলেন, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সাফিয়া বিনতে আবু উবাইদ সাকাফি রাদিয়াল্লাহু আনহুকে 400 দিরহামের উপর বিবাহ করিলেন। সাফিয়া রাদিয়াল্লাহু সংবাদ পাইলেন যে উহা আমাদের জন্য যথেষ্ট হইবে না, সুতরাং তিনি তাহাকে উমর রাদিয়াল্লাহু অজ্ঞাতে আরও 200 বাড়াইয়া দিলেন। কারণ হযরত হাসান রাদিয়াল্লাহু মোহর প্রদান। ইবনে সিনা রহমতুল্লাহ বলেন, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু এক মহিলাকে বিবাহ করিলেন এবং মোহর সব তার নিকট 100 দাসী ও প্রত্যেক দাসীর হাতে 1000 দিরহাম দিয়া পাঠাইলেন। তাবরানী। স্ত্রী, পুরুষ ও বালকদের পরস্পর আচার ব্যবহার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার পরস্পর ব্যবহার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিছু হারিয়া আটা দুধ তৈরি এক হালুয়া প্রস্তুত করিয়া তার নিকট আনিলাম। সেখানে হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উভয়ের মাঝখানে ছিলেন। আমি হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকে খাইতে বলিলাম, কিন্তু তিনি খাইতে অস্বীকার করিলেন। আমি বলিলাম, আপনাকে অবশ্যই খাইতে হইবে, কিন্তু আমি আপনার মুখে মাখিয়া দিব। কিন্তু তিনি তবুও অস্বীকার করিলেন। আমি হারিবার জন্য মাছ ডুবাই তার চেরাকে লেপিয়া দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ হইতে আসিলেন। তারপর নিজ হাতে তার জন্য পাত্র ধরিয়া তাকে বলিলেন, তুমিও তার চেহারায় মাখিয়া দাও। সুতরাং তিনি তা আমার মুখে মাখিয়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তার পক্ষে আসিলেন। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শরীফের নিকট দিয়া কাউকে রুচি ইয়া আব্দুল্লাহ বলিয়া রাগিতে যাইতেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবিলেন, হয়তো তিনি ভিতরে প্রবেশ করিবেন, অথবা আমাদেরকে বলিলেন, যাও তোমরা তোমাদের চেহারা ধুয়ে ফেলো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু আনহু একে ভয় পাইতেছেন দেখিয়া সেই দিন হইতে আমিও তাহাকে ভয় করিতে লাগিলাম। আবু ইয়ালা অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার অথবা অর্থাৎ সাউদা রাদিয়াল্লাহু আনহার আপন হাঁটু ভাঁজ করিয়া দিলেন, যেন তিনি আমার নিকট হইতে প্রতিশোধ লইতে পারেন। সুতরাং তিনি পাত্র হইতে কিছু হাড়িরা লইয়া আমার মুখে মাখিয়া দিলেন। ইয়াদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিয়া উঠিলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহার সহিত হযরত আয়েশা ও হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার আচরণ। আবু ইয়ালা রাহমাতুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসী হযরত রাজিনা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত হইয়াছে যে একবার হযরত সাউদা মানিয়া রাদিয়াল্লাহু আনহা আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সহিত সাক্ষাৎ করিতে আসিলেন। সেখানে হযরত হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা উপস্থিত ছিলেন। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা সাজিয়া গুজিয়া পরিবারী অবস্থায় আসিলেন। হযরত ইয়ামানি কামিজ ও ইয়ামানি ওড়না পরিয়াছিলেন। চোখে দুই কোণায় ফোড়ার ন্যায় মাকাল ও জাফরান দ্বারা প্রস্তুত দুটি তীর ছিল। বর্ণনাকারী ইলা রহমতুল্লাহ বলেন, আমি মেয়েদেরকে উহা দ্বারা সাজ করিতে দেখিয়াছি। তার এই সাজ দেখিয়া হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন, হে আমিরুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া আপনাদের মাঝে তাহাকে এইরূপ ঝলমল করিতে দেখিবেন। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বলিলেন, হে হাফসা, আল্লাহকে ভয় করো। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমি অবশ্যই তাহার এই সাজগোজ নষ্ট করিয়া ছাড়িব। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা একটু কানে কম শুনিতেন। তিনি উভয়কে আলাপ করিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আপনার কি আলাপ করিতেছেন? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা তাকে বলিলেন, হে সাউদা, কানা দাজ্জাল বাহির হইয়াছে। হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, সত্যি কি? এবং তিনি অত্যন্ত ভীত হইয়া কাঁপিতে লাগিলেন এবং বলিলেন, তবে আমি কোথায় লুকাইব? হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার খেজুর পাতার একটি ছোট ঘর দেখায় দিয়ে বলিলেন, ওই ঘরটিকে লুকাও। অলৌকিক মহিলা মাংসের জালে পরিপূর্ণ তিনি উক্ত ঘরে যাইয়া লুকাইলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া দেখিলেন উভয়ে হাসিতেছেন। অত্যাধিক হাসির দরুন কথা বলতে পারিতেছেন না। তিনি জিজ্ঞাসা করিলেন, হাসির কারণ কি? তিনবার জিজ্ঞাসা করিলেন। তার হাত দ্বারা ছোট ঘরটির প্রতি ইঙ্গিত করিলেন। তিনি সেখানে যাইয়া হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকে ভয় কাঁপিতে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, হে সাউদা, তোমার কি হইয়াছে? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কানা দাজ্জাল নাকি বাহির হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি শুনিয়া বলিলেন, এখনো বাহির হয় নাই, তবে অবশ্যই বাহির হইবে। এখনো বাহির হয় নাই, তবে অবশ্যই বাহির হইবে। অথবা তাহাকে সেখান হইতে বাহির করিয়া আনিয়া তার কাপড় হইতে মহিলা মাংসের জাল ছাড়িয়া দিতে লাগিলেন। তাবরানী হইতে এই বর্ণিত আছে। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া দেখিবেন আমরা কিরূপ মহিলা অপছন্দ এবং আর এই মেয়েটি আমাদের মাঝে ঝলমল করিতেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার হইতে বর্ণিত আছে যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিয়াছিলেন। এমন সময় বাইরে ছোট লোকজন ও ছোট ছেলে মেয়েদেরকে শোলগোল শুনিতে পাইলেন। দেখিলেন একটি হাফসা মেয়ে নাচিতেছে, আর তাদের চারিপাশে লোকজন ভিড় করিয়া যাচ্ছে। তিনি বললেন, হে আয়েশা, আসো দেখো।
আমি তাহার কাঁধে এবং মুখ রাখিয়া দেখিতে লাগিলাম। আমি তাহার কাঁধ ও মাথার মাঝখান দিয়ে দীর্ঘ সময় পর্যন্ত দেখিতে লাগিলাম। তিনি বলেন, হে আশা, তৃপ্ত হইয়াছ? আমি তাহার অন্তরে আমার যে স্থান যাচাই করিবার উদ্দেশ্যে বলিলাম, না, খোদার কসম, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার দরুন আমি তাহাকে বারংবার পা বদল করিতে দেখিয়াছি। এমন সময় ওমর রাদিয়াল্লাহু সেখানে উপস্থিত হইলেন। তাহাকে দেখিয়া লোকজন ও ছেলেরা পালাইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মানুষ ও জিন শয়তান দিগকে দেখিলাম যে তারা ওমরকে দেখিয়া পলায়ন করিল। ইবনে আসাকির, বুখারী ও মুসলিম রহমতুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণনা করিয়াছেন। তিনি বলিয়াছেন, খোদার কসম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়াছি। তিনি আমার হুজরার দরজা দিয়ে দাঁড়াইতেন আর হাফসিগণ মসজিদে বসা খেলিত। তিনি আমাকে তার চাদর দ্বারা পর্দা করিয়া দিতেন, যেন আমি তার কাঁধ ও কানের মাঝখান দিয়ে উহাদের খেলা দেখিতে পারি। অথবা যতক্ষণ না পারি আমি তৃপ্ত হইয়া ফিরাতাম, ততক্ষণ তিনি আমার জন্য দাঁড়াইয়া থাকিতেন। সুতরাং খেলার প্রতি আগ্রহী কম বয়সে একটি মেয়ে দীর্ঘ সময় দাঁড়াইয়া থাকিতে পারে, তা তোমরা আন্দাজ করিয়া দেখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীগণের পারস্পরিক আচার ব্যবহার। ইমাম বুখারী রহমতুল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণনা করিয়াছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েনব বিনত জাহশ রাদিয়াল্লাহু আনহার নিকট দেরি করিতেন, তাহার নিকট মধুপান করিতেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, আমি ও হাফসা রাদিয়াল্লাহু আনহার আমরা উভয় স্থির করিলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যাহার নিকটই আসিবেন, আমরা প্রত্যেকে বলিব, আপনার নিকট হইতে মাগরিবের গন্ধ আসিতে পাইতেছে। তিনি মাগাফির খাইয়াছেন। মাগাফির এক প্রকার গাছের বিষয়যুক্ত দুর্গন্ধযুক্ত আরোকে বলা হয়। অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের একজনের নিকট আসিয়া তিনি উক্ত কথা বলিলেন। তিনি বলিলেন, না, বরং আমি তো যায়েনব বিনত জাহশের নিকট মধুপান করিয়াছি, তবে আর কখনো উহা পান করিব না। এই গণপরিপ্রেক্ষিতে কোরআনে এক নাযিল হয়। অত হে নবী, যে বস্তুকে আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করিয়াছেন, আপনি কেন কসম করিয়া উহাকে নিজের উপর হারাম করিয়াছেন আপন স্ত্রীগণের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে? আর আল্লাহ অতিশয় ক্ষমাশীল, দয়ালু। আল্লাহ তোমাদের জন্য তোমাদের কসমসমূহ ভঙ্গ করা এবং উহার কাফারা পন্থা নির্ধারণ করিয়া দিয়াছেন। আর আল্লাহ তাআলাই তোমাদের জন্য কার্যনির্বাহক, আর তিনি মহাজ্ঞানী, অতিশয় হিকমতওয়ালা। আর যখন রসুল নিজের কোনো স্ত্রীনগরের নিকট গোপনে একটি কথা বলিলেন, অথবা যখন সে উহা অন্যের কাছে বলিয়া দিল, এবার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে রাসূলকে উহা জানিয়া দিলেন, তখন তিনি কত কথা বলিয়া দিলেন আর কত কথা এড়াইয়া গেলেন। অথবা যখন তিনি তার সেই স্ত্রীকে উহা জানাইলেন, তখন সে বলিল, কে আপনাকে উহা জানিয়া দিল? তিনি বললেন, যিনি সর্বজ্ঞ সর্ববিষয়ে অকিফাল, তিনি আমাকে জানিয়া দিয়াছেন। হে নবীর স্ত্রী দয়, যদি তোমরা আল্লাহর নিকট তওবা করো তবে উত্তম, কেননা তোমাদের অন্তর অন্যায়ের প্রতি ঝুঁকিয়া পড়িয়াছে। আর এই অংশে, যদি তোমরা আল্লাহর নিকট তওবা করো তবে উত্তম, কেননা তোমাদের অন্তর অন্যায়ের প্রতি ঝুঁকিয়া পড়িয়াছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হাফসা রাদিয়াল্লাহু আনহাকে সম্বোধন করা হইয়াছে। আর আয়াতের অংশে, আর যখন রসুল নিজের কোনো স্ত্রীর নিকট গোপনে একটি কথা বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, বরং আমি তো মধুপান করিয়াছি, কে বোঝানো হইয়াছে। ইব্রাহিম ইবনে মুসা রহমতুল্লাহ ইসলাম রহমতুল্লাহ বর্ণিত হইয়াছে যে আয়াতের উক্ত অংশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা, আরও কখনো পান করিব না, আমি কসম করিলাম, তুমি সুতরাং তুমি আর কাউকে বলিও না, নাকে বোঝানো হইয়াছে। বুখারী রহমতুল্লাহ বইতে অপরিহত বর্ণিত হইয়াছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বলিয়াছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করিতেন। আর তিনি আসরের নামাজের পর বিবিদের একজনের ঘরে যাইতেন, হয়তো বা কারোর নিকট বসিতেন। একবার তিনি হযরত হাফসা রাদিয়াল্লাহু বিনতে ওমর রাদিয়াল্লাহু ঘরে গেলেন। তিনি তাকে অন্যদিন অপেক্ষা বেশি দেরি করাইলেন। উহাতে আমার অভিমান হইল, আমি দেরি করাবার কারণ জিজ্ঞাসা করিয়া জানিতে পারিলাম যে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহার এর কমের কোনো মহিলা তাকে এক পট মধু হাদিয়া দিয়াছে, আর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহা হইতে পান করাইয়াছিলেন। মনে মনে বলিলাম, আমি অবশ্যই তার জন্য একটি কৌশল করিব। সুতরাং সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু আনহাকে বলিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকট আসিলে বলিবে, আপনি কি মাগাফির খাইয়াছেন? তিনি বলিলেন, না। তুমি বলিবে, তবে উহা কিসে কত গন্ধ পাইতেছি। তিনি হয়তো বলিবেন, হাফসা আমাকে মধুর শরবত পান করাইয়াছে। তুমি বলিবে, মৌমাছি হয়তো উরফুত মাখাফিরের গাছের রস শুকিয়েছে। আমিও তদুরূপ বলিব, আর তুমিও সেই চাবিয়া এভাবে বলবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা বলিয়াছেন যে এই সকল কথাবার্তার পরক্ষণে হঠাৎ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় আসিয়া উপস্থিত হইল, তখন আমার ইচ্ছা হইয়াছিল তুমি আমাকে যা বলিয়াছ সকল কথা তাকে জানিয়া দিই, কিন্তু তোমার ভয়ে বলিতে পারি নাই। অথবা তিনি যখন তার নিকট নিকটবর্তী হইলেন, হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাগাফির খাইয়াছেন।
তিনি বললেন, না। সাউদা রাজা আনার বললেন, তবে আপনার মনে হয়তো কিসের দুর্গন্ধ পাইতেছি। তিনি বললেন, হাফসা আমাকে মধু শরবত পান করে আছে। সাউদা রাজা আনার বলিয়াছেন, মৌমাছি উরুপদের রহস্য চুটি আছে হয়তো। তারপর তিনি যখন আমার নিকট আসিলেন তো আমিও তদ্রূপ বলিলাম। তিনি ঘুরিয়া হজরত সাবিয়া রাজার নিকট গিয়া তিনিও তাকে অনুরূপ বলিলেন। অথবা রসুল্লাহ যখন পরদিন হজরত হাফসা রাজা আনার নিকট গেলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে শরবত দিব কি? তিনি বললেন, আমার আর দরকার নাই। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হজরত সাউদা রাদিয়াল্লাহু আনহা বলতে লাগিলেন, খোদার কসম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বঞ্চিত করিয়াছি। আমি তাকে বলিলাম, চুপ করো।